আমাদের কণ্ঠ বন্ধ করে দিল, আমাদেরকে কারাগারে বন্দী করে দিল, আমাদেরকে কারাগারে বন্দী করে সমস্ত জুলুম নির্যাতন আমাদের উপর চালালো। আমাদেরকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য এমন কোন কুমন্ত্রণার কুচক্র নাই যেটা সরকার করে নাই। আমাদের সঙ্গে ওই অপকর্ম করলো যে অপকর্ম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদ করেছিল। আমাদের সঙ্গে ওই অপকর্ম করা হয়েছে যে অপকর্ম মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউন করেছিল। আমাদের সঙ্গে ওই অপকর্ম, ওই অন্যায় করা হয়েছে যে অন্যায় মুসা আলাইহিস সালামের সঙ্গে কারুন করেছিল। আমাদের সঙ্গে ওই অবিচার করা হয়েছে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল। এভাবে অনেক ষড়যন্ত্র করেছে, আমরা কথা বলতে পারি নাই। আমাদেরকে কোর্টে যখন তুলতো, আমাকে কোর্টে তুলবার সময় আমাদের চরম আপত্তির মুখেও একটা হেলমেট পরাতো, বুলেট প্রুফ জ্যাকেট পরাতো, আর এইভাবে জ্যাকেট পরায়, হেলমেট পরায়, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় মিডিয়ার সামনে আমাদেরকে তুলে ধরতো। অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না, বলতাম, অনুরোধ করতাম জ্যাকেট পরায় জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না। পুলিশরা অনেক সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলতো যে হুজুর কিছুই করার নাই, উপরের অর্ডার, উপরের অর্ডার। আরে এমনও দৃশ্য দেখেছি আমরা, কোর্টের গারদে 15 জন 20 জন বন্দী আছে, সকলের জন্য খাবার আসতেছে, ওই সমস্ত বন্দীরা আমাকে একটু আপ্যায়ন করতে চায়। পুলিশরা বলতে যে সবাই খাবার, কিন্তু হুজুরদের খাবার দিতে পারবেন না। কেন? সিসিটিভিতে দেখতেছে, যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখা যায় আমাদের একটারও চাকরি থাকবে না। এইভাবে দিনের পর দিন, এইভাবে 3টা বছর এক একটা করে দিন কেটেছে। এক একটা দিন মনে হয়েছিল হাসরের মাঠের দিনের মতো। আমরা এগুলো সহ্য করেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সহ্য করেছি। এর বিনিময়েই দিয়েছেন আল্লাহ পাক 2024 সালের 5ই আগস্ট দুপুর বেলায় আমাদেরকে কোথাও মাহফিল করতে হয় নাই, কোথাও মঞ্চ করতে হয় নাই, কোথাও সমাবেশ করে মূর্তির বিরুদ্ধে আমাদেরকে কোনো কথা বলতে হয় নাই। আমাদের সেই 4 বছর আগের কথাগুলো আল্লাহ পাক টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের মধ্যে ঝংকার তুলে দিয়েছেন। এক ঘন্টার ব্যবধানে আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া শুধু শেখ মুজিবুর রহমান সাহেবের না, যত সাহেবের মূর্তি ছিল বাংলার তৌহিদি জনতা সমস্ত মূর্তি তৌহিদি চেতনায় উজ্জীবিত হয়ে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দিয়েছে। দেশপ্রেমিক সেনা সদস্যরা পর্যন্ত তাদের সেই সংরক্ষিত জায়গাতেও কোনো মূর্তি রাখে নাই। সুপ্রিম কোর্টের মতো সংরক্ষিত জায়গা, আমরা বলেছিলাম মুসলমানদের বিচারালয়, মুসলমানদের আদালত, থেমিসের মূর্তি বসায়েন না। ওনারা আমাদের কথাটা শুনে বিল্ডিং এর সামনের থেকে নিয়ে বিল্ডিং এর ভিতরে মাঝখানে সংরক্ষিত জায়গায় থেমিসের মূর্তি বানায় রাখছে, বা সেই থেমিসের দেবীর মূর্তি বসায় রাখছে। 5ই আগস্টের পরে যে জিজ্ঞেস করলাম, ভাই থেমিসের মূর্তিটা কই? হুজুর মূর্তি তো নাই, ওই যে মূর্তির পিছনে যে বেদি ছিল বেদিরও কোনো খবর নাই। আমাদের তো কাউকে কিছু বলতে হয় নাই, মানুষের মনে মনে এই আওয়াজ কে তুলে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। হে মুসলমান, তুমি তাওহীদের আওয়াজ দাও, তুমি তাওহীদের আযান দিয়ে যাও। মুয়াজ্জিনের কাজ হলো আযান দিয়ে দেওয়া, মুসল্লিদেরকে ঘর থেকে ধরে আনা মুয়াজ্জিনের কাজ নয়। তুমি আযান দিয়ে দাও। আল্লাহ বলেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছো, এবার বাইতুল্লাহর পাশে দাঁড়ায় আযান দাও, মানুষ যেন হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, মানুষ নাই, জন নাই, কেউ নাই, এই জনমানব শূন্য পাহাড়ি প্রান্তরে আল্লাহ আমার আযান কে শুনবে? আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম তুমি আযান দাও,
কিয়ামত পর্যন্ত তোমার এই আযান পৃথিবীর প্রতিটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়া আমি আল্লাহর জিম্মাদারি। বলেন, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের আযানে জবাব দিয়ে বাইতুল্লাহ যায় কি যায় না? কিয়ামত পর্যন্ত যাবে কি যাবে না? ভিসা পায় না মানুষ, লাইন ধরে মানুষ যেতে পারে না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দেওয়ার জন্য পাগলের মতো প্রস্তুত হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেছিলেন, আমি আযান দিলে শুনবে কে? ইব্রাহিম আলাইহিস সালামের পর হাজার হাজার বছর পরেও সেই আযান শোনার মানুষ দুনিয়াতে আছে না নাই? হে তাওহীদের অনুসারীরা, হে ইব্রাহিমী আদর্শের পতাকাবাহীরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের উত্তরসূরিরা, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা উম্মতেরা, তোমরা উঠো, দাঁড়াও, তাওহীদের আযান দাও, তাওহীদের আযান দাও। এই আযানের ধ্বনি আল্লাহ পাক প্রতিটি মুমিনের অন্তরে অন্তরে প্রতিধ্বনিত করবেন। আমাদের দুর্বল কণ্ঠের 2020 সালের আযান 2024 সালের 5ই আগস্ট এভাবেই প্রতিধ্বনিত হয়ে গোটা বাংলাদেশকে মূর্তি থেকে পবিত্র করে দিয়েছে। ভবিষ্যতে যারা জুলুম করবেন ইতিহাসগুলো পড়ে নেবেন, ভবিষ্যতে ইতিহাসগুলো পড়ে নেবেন। ওলামায়ে কেরামকেও বলবো, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মাথায় পাগড়ি বাঁধেন, আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে একটু পেশ করেন। আল্লাহ তো আমাদের কাছ থেকে ইমাম আবু হানিফার মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আল্লাহ আমাদের কাছ থেকে ইমাম মালিক আর ইমাম আহমদের মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আমরা দুর্বল, আমরা একটু কদম উঠাই, একটু সাহস করি, আল্লাহ পাক ইনশাআল্লাহ সাহায্য করবেন এবং হকেরই বিজয় হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ এভাবে আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত আছি তো? প্রস্তুত আছেন তো? 5ই আগস্টের বিপ্লব মনে রাখবেন, এটাকে যে যেভাবে ব্যাখ্যা করুক না কেন, এটাকে যে যেভাবে বিশ্লেষণ করুক না কেন, 5ই আগস্টের যে অভ্যুত্থান, এর যে বিপ্লব, এই বিপ্লবের যে দৃশ্য সারা দুনিয়া দেখেছে, একটা দৃশ্যই দেখার মতো হয়েছে, সেই দৃশ্যটা হলো মূর্তির অপসারণ। কাজেই 5ই বিপ্লবের আইকনিক যে সিম্বল, 5ই আগস্ট বিপ্লবের আইকনিক সিম্বল হলো মূর্তির বিরুদ্ধাচরণ। এদেশের মানুষ মূর্তিকে বরদাস্ত করে না। হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি রাখবে, সেটা তাদের ধর্মীয় ব্যাপার, ওটা নিয়ে আমাদের আপত্তি নাই। কিন্তু মুসলিম জনপদে রাষ্ট্রীয়ভাবে কোনো মূর্তি বানানো যাবে না। যদি আবার কেউ অপকর্ম করে, আবার শাহজালালের উত্তরসূরিরা আবার গৌর গোবিন্দের বিরুদ্ধে মাঠে নামবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রস্তুত আছেন তো? পাহারাদারি করবেন, পাহারাদারি। আমি একটা কথা আমি গ্রেফতারের আগেও বলতাম, এখনো বলি, এই দেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এটা খরিদা সূত্রে জমিনের মালিক আমরা, টাকা দিয়ে কিনে নাই, বুকের রক্ত দিয়ে কিনেছি। 200 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা, স্বাধীনতার সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষরা। হাজী শরীয়তুল্লাহ তিতুমীররা এমনিতেই লড়াই করে নাই, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই করেছে। আর সেই স্বাধীন ভূখণ্ডে উড়ে এসে তোমরা জুড়ে বসবা, আমাদের কাছ থেকে ভাড়া চাইবা, একেবারে হাত ভেঙে ধরায় দিব হাতের মধ্যে। হিম্মত নিয়ে থাকবেন এদেশে। জোরে কথা কই, হুজুর খালি জোরে কথা কয়। বেটা, আমি কোন জোরে কথা বলুন না তো? তোরা যারা গায়রুল্লাহর কথা বলিস, তোরা যারা মাখলুকের কথা বলিস, তোদের কথা বিড়ালের মতো হবে, আমাদের কথা সিংহের মতো হবে। আপনাদের এই মাহফিলে বেশ অনেক বছর ধরেই আমার যাতায়াত, আপনাদের সঙ্গে একটা হৃদ্যতা এবং আন্তরিকতার সম্পর্ক। সর্বশেষ 2021 সালেও গ্রেফতার হওয়ার অল্প কিছুদিন আগে আপনাদের এখানে মাহফিলে আসার সুযোগ হয়েছিল। সেই মাহফিলকে কেন্দ্র করেও অনেক সমস্যা, অনেক বাধা বিঘ্ন তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সকল বাধা অতিক্রম করিয়ে আল্লাহ পাক আপনাদের সাথে আমাকে মিলিত হওয়ার এবং এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছিলেন। মধ্যখানে 3 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। এরপরে আবার আল্লাহ পাক
আমাদেরকে মুক্ত জীবনে আসার সৌভাগ্য দান করেছেন, রহম করেছেন এবং আপনাদের সঙ্গে আবারও মিলিত হওয়ার তৌফিক দিয়েছেন। এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে কুদরতের ফয়সালা। আমরা আল্লাহ পাকের প্রতিটি সিদ্ধান্তের উপর রাজি আর সন্তুষ্ট আছি। আল্লাহর কাছে আমরা দরখাস্ত করি, আবেদন করি, আল্লাহ যেন আমাদের উপর রাজি আর খুশি হয়ে যান। মুহতারাম হাজিরিন, অনেক বড় মজমা, বহু মানুষের এখানে উপস্থিতি। সকলে যদি একটা একটা করে কথা বলেন তাহলে আওয়াজ অনেক বড় হয়ে যায়। মাহফিল করাটা, কথা বলা আমাদের পক্ষে সম্ভব হবে না। এখানে আয়োজন অনেক বেশি না, মানুষ যত বেশি হয়েছে এই জন্য কিছু সমস্যা হবে। এখন সমস্যা যার যতটুকু হয়, কোনো আওয়াজ না করে, কোনো শব্দ না করে যদি সমস্যার সমাধান করতে পারেন তাহলে করেন। আর যদি আওয়াজ না করে সমস্যার সমাধান করতে না পারেন, যদি আওয়াজ করেন তাহলে তো এখানে মাহফিলের কাজ করা সম্ভব হবে না আমাদের পক্ষে। এই জন্য আপনাদের সকলের প্রতি অনুরোধ যে যে যা করেন কোনো আওয়াজ করবেন না। কি করবেন না? এই আপনি বসুন, আপনি পিছন, আপনি পিছন। কেউ কি করবেন না, এদিকে তাকান। কেউ কি করবেন না। এই দুজন লোককে তাকান। কোনো কি করবেন না। কি বলতেছি? হ্যাঁ, এই আমার এবার ওয়াজ করতেছি, শুরু করছি। ওয়াজ কি আওয়াজ আপনি করবেন না আমি করবো? কেউ কোনো কি করবেন না, আওয়াজ করবেন না। যদি কেউ কোনো ডিস্টার্ব করে সোজা গিয়ে একেবারে নাকশা বরাবর ঘুষি মারবেন, কিন্তু কি করা যাবে না, কোনো আওয়াজ করা যাবে না। আপনি যদি আওয়াজ ছাড়া কেউ ডিস্টার্ব করে একেবারে উঠে নিয়ে পুকুরের মধ্যে ফেলে দেবেন, কিন্তু কি করা যাবে না, আওয়াজ করা যাবে না। আওয়াজ করলে ওয়াজ করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। কর্তৃপক্ষ যারা আছেন আপনারা একটু চতুর্দিকে খেয়াল রাখেন যাতে মানুষের সমস্যা না হয়। মানুষের কোনো সমস্যা হলে সেখানে আপনারা নীরবে গিয়ে নিঃশব্দে সেখানে সমস্যার সমাধান করেন। যত বড় সমস্যা হোক, কেউ কোনো সমস্যার সমাধানের জন্য আওয়াজ করবেন না, কথা বলবেন না। কথা না বলে হাতে ধরে মুখের ইশারা করে সকলকে কথা বোঝানোর চেষ্টা করেন। দুনিয়াতে বোবা মানুষ আছে না? বোবা মানুষ চলে কিভাবে? বোবা মানুষ তো আওয়াজ ছাড়াই সারা জীবন চালায় দিল। আপনারা অল্প কিছু সময়, অল্প কিছু সমস্যা কথা ছাড়া সমাধান করতে পারবেন না? ইনশাআল্লাহ পারা যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সূরা হামিম সাজদা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য, ইমানদারদের জন্য অনেক বড় একটা সুসংবাদ দান করেছেন, অনেক বড় সুসংবাদ। আল্লাহ বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হলো মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয়। মৃত্যু এসে যখন মানুষের দুয়ারে হাজির হয়, ওই সময়টা হলো একজন মানুষের সবচেয়ে কঠিন সময়, কঠিন মুহূর্ত। মৃত্যু যন্ত্রণা সবচেয়ে ভয়াবহ এক কঠিন যন্ত্রণার নাম। এই মৃত্যুর সময়ে যখন মানুষ ভয়াবহ বিপদের সম্মুখীন হয়, মানুষ প্রচন্ড আতঙ্কের মধ্যে থাকে, মানুষের মধ্যে ভয় এমন ভাবে তাকে গ্রাস করে রাখে যে মানুষ সেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ঠিক এই কঠিন সময়ে কিছু মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে একদল নূরানী ফেরেশতা এসে হাজির হয়ে যায়। তখনও তারা জীবিত এবং তারা ইহকাল এবং ইহ জগতেই তারা থাকতেই, দুনিয়ার জীবনে থাকতেই এক শ্রেণীর মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের আগমন ঘটে।
ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে দুটো বার্তা নিয়ে আসে। একটা বার্তা হলো, একটা সংবাদ হলো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদেরকে অভয় বাণী শোনায়, বলে যে তোমাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। মরণ নিয়ে চিন্তা করো না, কবরের আযাব নিয়ে চিন্তা করো না, হাসরের পরিস্থিতি নিয়ে তোমরা টেনশন করো না, পুলসিরাত কিভাবে পার হবে এগুলো নিয়েও তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো ভয়ের কারণ নাই। আল্লাহ আমাদেরকে এই অভয় বাণী তোমার কাছে পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। প্রথম এই অভয় বাণী দেয়, এরপরে তারা বলে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আরেকটা সুসংবাদ দেয়, একটা শুভ সংবাদের বার্তা দেয়, বলে এই পুলসিরাতটা পার হয়ে আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন, তোমাকে দুনিয়া থেকে বেহেশত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত এই পূর্ণ সময়ের তোমার নিরাপত্তা এবং তোমার সবকিছু খেয়াল রাখার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই যে ফেরেশতারা বলে এই যে আমরা যে আসলাম তোমার কাছে, তুমি আর যেই কয় মুহূর্ত বেঁচে আছো আমরা তোমাকে ছেড়ে যাব না, তুমি কবরে যাবা আমরা তোমাকে ছেড়ে যাব না, তুমি হাসরে উঠবা আমরা তোমাকে ছেড়ে যাব না, তুমি পুলসিরাত পার হবা আমরা তোমাকে ছেড়ে যাব না, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়ে তারপরে আমাদের ডিউটি শেষ হবে। কার জান্নাতে যাওয়ার পর তো তোমাকে আর খুঁজে পাইবে, বেহেশতে যাওয়ার পর তারপরে তো আর তোমার কোনো প্রয়োজন, কোনো কিছুরই অভাব হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে সেখানে তোমাদের জন্য সমস্ত আপ্যায়নের ব্যবস্থা থাকবে। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সব ধরনের মেহমানদারির আয়োজন থাকবে। মুহতারাম হাজিরিন, এরকম একটা সুসংবাদ মৃত্যুর সময়ে, জীবনের কঠিনতম মুহূর্তে যখন আমাদের ভয়ে শরীর কাঁপতে থাকবে, ভয়ে সারা শরীর স্তব্ধ হয়ে যাবে, ভয়ে আমরা শিহরিত হয়ে যাব, সেই কঠিন সময়ে এইরকম একটা নুরানি ফেরেশতাদের দল সুসংবাদের বার্তা নিয়ে আসুক, এটা আমাদের প্রয়োজন আছে না নাই? আমরা চাই কিনা? কে কে চাই হাত উঠিয়ে দেখুন। আল্লাহ পুরা মাজমাকে কবুল করেন, আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৌভাগ্য দান করুন। কথা হলো এই সৌভাগ্য লাভ করবে কারা? আল্লাহর কোরআন তাদের পরিচয় তুলে ধরেছে। সবাই পাবে না, কিছু মানুষ পাবে। এই সৌভাগ্য যারা পাবে, কোরআনে পাক তাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করেছে। কয়টা বৈশিষ্ট্য? তাদের দুটি বৈশিষ্ট্যের কথা আল্লাহর কোরআন উল্লেখ করেছে। প্রথম বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন কে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ। এক আল্লাহর রুবুবিয়তের ঘোষণা করা, এক আল্লাহকে রব বলে ঘোষণা করা, মেনে নেওয়া, এবং এক আল্লাহর রুবুবিয়তকে বিশ্বাস স্থাপন করা, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। যারা তাদের জীবনে একমাত্র আল্লাহকে রব মানবে, এক আল্লাহকে রব বলে ঘোষণা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষের জন্য এই মহা সৌভাগ্যের ব্যবস্থা করবেন। এটা হলো প্রথম গুণ, যে রব মানতে হবে কাকে? এক আল্লাহকে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো সুম্মাস্তাকামু, শুধু আল্লাহর উপর ঈমান আনলেন, একত্ববাদকে বিশ্বাস করলেন, আল্লাহর রুবুবিয়তের ঘোষণা দিলেন। এই এক ঘোষণা দিয়েই শেষ নয়, বরং দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মৃত্যু পর্যন্ত এই ঘোষণার উপর অটল এবং অবিচল থাকতে হবে। কোরআনের শব্দ হলো ইস্তাকামু, অর্থাৎ ইস্তেকামতের সাথে থাকতে হবে।
শব্দটা আমরা সকলেই যদি কোরআনে পাকের একটা পরিভাষা, আরবি একটা পরিভাষা মুখস্থ করি, খারাপ হবে না ভালো হবে? তাহলে বলেন আমার সাথে, ইস্তেকামত। ইস্তেকামতের সাথে থাকতে হবে। কিসের সাথে? ইস্তেকামত শব্দের অর্থ হলো অটলতা, অবিচলতা। ইস্তেকামত অর্থ কি? অর্থাৎ অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, পাহাড়ের মতো দৃঢ় এবং মজবুত থাকতে হবে। অনেক মানুষ তাদের ঈমান হয় কচু পাতার পানির মতো। কচু পাতার পানি বুঝেন? কচু পাতার পানি মানে দেখতে খুব সুন্দর লাগে। কচু পাতার উপর যদি এক ফোঁটা পানি থাকে, একটু পানি থাকে, তো সেই পানিটা এটা মুক্তার মতো দেখতে সুন্দর লাগে। কিন্তু দেখতে যতই সুন্দর লাগুক, কচু পাতার উপর এই পানির কোনো স্থায়িত্ব নাই। সামান্য একটু বাতাসের ঝাপটা যদি এসে লাগে আর পাতাটা যদি একটু কাত হয়ে যায়, তাহলে মুক্তার মতো দেখতে ওই পানিটা আর কচু পাতার উপর থাকতে পারে না। মুহূর্তের মধ্যে সেটা পড়ে যায় এবং সেই পানি আর খুঁজে পাওয়া যায় না। তাহলে কচু পাতার উপরে পানি দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর লাগলে কি হবে? এই পানির কিন্তু কোনো স্থায়িত্ব নাই। যে কোনো মুহূর্তে এই পানিটা এখান থেকে পড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে এই পানিটা এখান থেকে অপসারিত হয়ে যেতে পারে। আমাদের মধ্যে বহু মানুষ আছে এমন ঈমানদার, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে রব বলে মেনেছে, আল্লাহর রুবুবিয়তের ঘোষণা দিয়েছে, একত্ববাদকে ধারণ করেছে। কিন্তু ধারণ করলে কি হবে? তার মধ্যে ইস্তেকামত নাই, দৃঢ়তা নাই, অটলতা নাই। তার ঈমান হলো কচু পাতার পানির মতো। কচু পাতার পানির মতো একটু ধাক্কা আসলেই ঈমান থেকে সরে যায়, একটু বিপদ আসলেই ঈমান থেকে সরে যায়। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে অনেক বড় সৌভাগ্য দান করব, অনেক বড় পুরস্কার দিব। শর্ত হলো আল্লাহকে রব মানতে হবে এবং এই মানার উপর ইস্তেকামতের সাথে থাকতে হবে। এই জন্য ইস্তেকামত, দৃঢ়তা আর অটলতা, এটা ইসলামের অনেক বড় একটা গুণ, এটা মুমিনের অনেক বড় একটা বৈশিষ্ট্য। প্রত্যেক মুমিনের দায়িত্ব আর কর্তব্য হলো ইস্তেকামতের এই বৈশিষ্ট্য অর্জন করার চেষ্টা করা। কারণ ইস্তেকামতের অনেক ফজিলত রয়েছে। হযরতে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহি আলাইহি, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন তাবী। তিনি বলেছেন, আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ। আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ। দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকা আর আখিরাতে পুল সিরাত পার হওয়া এক সমান। দুনিয়ার কোন মানুষ যদি আখিরাতে পুল সিরাত পার হতে চায়, পুল সিরাত বুঝেন কি জিনিস? পুল সিরাত হলো একটা ব্রিজ। আসলে বাংলায় আমরা পুল সিরাত বলি, আরবিতে শব্দটা হলো আস-সিরাত। পুল শব্দটা আরবিতে নাই, কিন্তু এটাকে আমরা বাংলায় পুল সিরাত বলি কেন? বাংলায় বলে, উর্দুতে বলে, ওখান থেকে শব্দটা বাংলায় পুল সিরাত ব্যবহার হয়। মূলত আখিরাতে আমরা যখন কবর থেকে উঠব, আখিরাতের যখন আমাদের জিন্দেগি শুরু হবে, তো আখিরাতের জীবনের একটা ম্যাপ, একটা চিত্র হলো এরকম যে যেখানে আমরা সকলে জড়ো হব, সমস্ত মানুষ, সেটা হলো হাসরের মাঠ। এই হাসরের মাঠে দুনিয়ার সব মানুষ একত্রিত হবে। হাসরের মাঠের ঠিক উল্টা দিকে হলো আল্লাহর জান্নাত এবং বেহেশত। একদিকে হাসরের ময়দান, আর এর উল্টা দিকে কি? বেহেশত এবং জান্নাত। আর এই হাসরের মাঠ এবং বেহেশতের মধ্যখানে হলো জাহান্নাম। মাঝখানে কি? একদিকে হাসরের মাঠ, তারপরে জাহান্নাম, তারপরে বেহেশত। সুতরাং আমরা সব মানুষ থাকবো কোথায়? হাসরের মাঠে। যাইব কোথায়? যাইতে চাই কোথায়? বেহেশতে যেতে চাই। হাসরের মাঠ থেকে যদি কেউ বেহেশতে যেতে চায়, মাঝখানে কি? মাঝখানে হলো জাহান্নাম। এখন এই জাহান্নাম পার হওয়া ছাড়া বেহেশতে যাওয়ার কোনো রাস্তা নাই। জাহান্নাম পার হবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন
এই জাহান্নামটা পার হওয়ার জন্য একটা ব্রিজ তৈরি করবেন। এই ব্রিজের এক মাথা থাকবে হাসরের মাঠে, তার আরেক মাথা থাকবে আল্লাহর বেহেশত এবং জান্নাতে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহর কোরআন বলেছে দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতে যেতে চায়, আল্লাহর বেহেশতে পর্যন্ত পৌঁছতে চায়, তাহলে জাহান্নামের উপর দিয়ে ব্রিজ পার হওয়া ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। অল্টারনেটিভ কোনো রাস্তা নাই, বিকল্প কোনো পথ নাই যে অনেক দিকে ঘুরে যাবেন, কোনো রাস্তা নাই। একমাত্র পুলসিরাত পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে। যারা পুলসিরাত পার হতে পারবে তারা জান্নাতে যেতে পারবে, যারা পুলসিরাত পার হতে পারবে না তাদের কপালে বেহেশতও জুটবে না। তো এই যে পুলসিরাত এবং এই যে জাহান্নামের উপর দিয়ে যে ব্রিজ, এই ব্রিজ পার হতে চান কে কে বলেন? আল্লাহ কবুল করেন সবাইকে। হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আখিরাতে এই হাসরের মাঠ থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য যেই ব্রিজ, যেই পুল নির্মিত আছে, যেই সিরাত এবং যে রাস্তা নির্মিত হয়েছে, এই রাস্তা দিয়ে যদি কেউ জাহান্নামের থেকে অতিক্রম করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে চায়, তাহলে তার জন্য উপায় হলো আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ। দুনিয়াতে যে ইস্তিকামতের সাথে থাকবে, আখিরাতে সে পুলসিরাত পার হতে পারবে। যে আখিরাতে পুলসিরাত পার হতে চায় সে যেন দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকে। ইস্তিকামত দৃঢ় থাকা, ঈমানের উপর অটল থাকা, ঈমানের উপর অবিচল থাকা, ঈমানের উপর অনড় থাকা, এটা মুমিনের অনেক বড় বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য ছাড়া মুমিন প্রকৃত অর্থে মুক্তি এবং নাজাত লাভ করতে পারবে না। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইস্তিকামাতু আফজালুল কারামা। এই পৃথিবীতে অনেক মানুষের অনেক কারামতি আছে। কারামতি তো বুঝেন, ওয়া কারামাতুল আউলিয়া হাক্কুন। আমরা আল্লাহ ওয়ালাদের কাছ থেকে নানা রকম কারামাত দেখতে পাই, জানতে পাই, শুনতে পাই। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কারামাতের এই বৈশিষ্ট্য আল্লাহ দান করেন যে তাদের অনেক অলৌকিক আল্লাহ পাক রব্বুল আলামিন সক্ষমতা দান করেন। এটাকে বলা হয় কারামাত, বাংলায় আমরা বলি কেরামতি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আকাশে শূন্যের উপর দিয়ে উড়ে যাওয়া এটা বড় কারামত নয়। আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া এটা বড় কারামত নয়। মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া এটা বড় কারামত নয়। বরং এই পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বড় কারামত হলো একজন মানুষ যদি ইস্তিকামতের সাথে অটল আর দৃঢ় থাকতে পারে, সেটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় কারামত। এটা অনেক বড় কারামত। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে তার জীবনেতে পাওয়া যায় যে এক লোক জুনায়েদ বাগদাদীর অনেক কথা শুনেছে, অনেক নাম শুনেছে তার। সারা দুনিয়ার মানুষের কাছে ওনার সুপরিচিতি, সুখ্যাতি, মনে করছে অনেক বড় বুজুর্গ তিনি, না জানি তার কত কারামত থাকবে। তো ওই লোকটা জুনায়েদ বাগদাদীকে দেখার জন্য, পরখ করার জন্য আসছে যে অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ, তাহলে ওনার অনেক কারামত থাকবে। ওনার সঙ্গে কিছুদিন থাকি আর ওনার কারামত আমি একটু দেখি। সে লোকটা অনেক দিন থাকছে, মনে করেন 30-40 দিন, এক চিল্লা পর্যন্ত থাকছে। থাকার পরে লোকটা হতাশ হয়ে সে জুনায়েদ বাগদাদীকে বলতেছে যে হুজুর, আমি তো আসছিলাম অনেক আশা নিয়ে। কি আশা নিয়ে? তো শুনছি মানুষ আপনাকে অনেক বড় আল্লাহওয়ালা বলে, আপনি নাকি অনেক বড় বুজুর্গ। তো এই জন্য আমি আসছিলাম, মনে করছি এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, না জানি তার কত রকম কারামত থাকবে। সে তো কোনো সময় মাটির উপর দিয়ে হাঁটবেই না, সে আকাশ দিয়ে উড়ে যাবে, পানির নিচ দিয়ে চলে যাবে, আগুনের উপর দিয়ে হাঁটে যাবে। এইসব কত রকম কেরামতি দেখবো, এই আশা নিয়ে আমি আসছিলাম। কিন্তু একটা মাস থাকলাম, কোন কেরামতি তো আপনার দেখলাম না। আপনি কি বুজুর্গ হইলেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি লোকটাকে বুঝতে পারলেন যে এই লোকটা তো আসলে প্রকৃত মানুষের নেককারী, প্রকৃত মানুষের দিনদারি কি সেটা বুঝতেই পারে নাই। তাকে বোঝানোর জন্য বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি হতাশ হয়ে ফিরে যাচ্ছ, যাও, কিন্তু যাওয়ার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এই যে এতদিন যে আমার সাথে থাকলা, আমাকে আল্লাহ নবীর সুন্নতের খেলাফ কোনো কাজ করতে দেখেছো? না, তা তো দেখি নাই।
আপনি একেবারে কোরআন হাদিস মোতাবেক সুন্নতের উপর আপনি আমল করেন, আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করেন, নবীর প্রতিটা তরিকা আপনি মেনে চলেন। তো বললেন তখন যে দেখো, একটা লোক 1 মাসের মধ্যে আল্লাহর নবীর সুন্নতের খেলাফ একটা কাজ করলো না, সে আল্লাহর হুকুমের উপর, নবীর তরিকার উপর এত দৃঢ় আর অটল থাকে, ইস্তেকামতের সাথে থাকতে পারে, দুনিয়াতে এর চেয়ে বড় আর কোনো কারামত হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দান করেন। ইস্তেকামত অনেক হিম্মতের কাজ, অনেক সাহসিকতার কাজ। ইস্তেকামতের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। রব বলেছি কাকে? রব বলেছি কাকে? জোরে বলেন। আল্লাহকে রব বলবেন, আর এমনি খুব সহজেই দুনিয়ার জীবন পার হয়ে সুরসুরায়ে জান্নাতে চলে যাবেন। ব্যাপারটা কিন্তু এত সহজ না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলতেছে, দুনিয়ার মানুষ কি এটা চিন্তা করে, আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষ বলবে যে আমি ঈমানদার। ঈমানদার মুখে শুনেই, মুখে বললেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সব ঘাটি পার করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। তার জীবনে কোনো পরীক্ষা আসবে না, তার জীবনে তাকে কোনো পরীক্ষা দিতে হবে না। মানুষ কি এমনটা ভেবেছে? কোশ্চেনকালেও এটা হতে পারে না। তুমি যখন বলবা আমি ঈমানদার, পরীক্ষা তোমাকে দিতে হবে। তুমি যখন পরিচয় ধারণ করবা আমি ঈমানদার, তুমি যখন ঘোষণা করবা আমার রব হলো আল্লাহ, তখন তোমার জীবনে অনিবার্যভাবে পরীক্ষা আসবে। আর তুমি যদি সেই পরীক্ষায় কামিয়াবি অর্জন করতে চাও, তুমি যদি আল্লাহর কাছ থেকে জান্নাতের পুরস্কার লাভ করতে চাও, সেই পরীক্ষার মুখে ইস্তেকামতের সাথে থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আলহামদুলিল্লাহ, যুগে যুগে ইসলামের ধারক বাহক যারা, তারা এইভাবে অটল এবং অবিচল থেকেই, ইস্তেকামতের সাথে থেকেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন। আর এভাবেই 1500 বছর পর পর্যন্ত আমাদের কাছে আল্লাহর দ্বীন, সহিহ দ্বীন, সঠিক দ্বীন আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে। ইস্তেকামতের সাথে থাকতে হবে। ইস্তেকামতের পথে দুটো বাধা আসে। কয়টা বাধা? ভালো করে বলেন, কয়টা বাধা? ইস্তেকামতের সাথে থাকতে হবে। ঈমান আনলাম, পার পেয়ে গেলাম, ব্যাপারটা এমন নয়। ঈমান আনছেন, পরীক্ষা দিতে হবে। ঈমান এনেছেন, বাধার সম্মুখীন হতে হবে। ঈমান এনেছেন, প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। ঈমান গ্রহণ করেছেন, আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। ঈমান আনাটাই দায়িত্ব, শেষ নয়। ঈমান এনেছেন, কবর পর্যন্ত ঈমানকে রক্ষা করে তারপরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে হবে। এইভাবে ঈমান আনার পর অটল এবং অবিচল থাকার নামই হলো ইস্তেকামত। এই ইস্তেকামতের পথে 2 ধরনের বাধা আসে। কয় রকম বাধা বললাম? 2 ধরনের বাধা। প্রথম বাধা আসে হলো যখন মানুষ ইস্তেকামতের সাথে, দৃঢ়তার সাথে আল্লাহর দ্বীনের উপর থাকতে চায়, প্রথম বাধা মানুষের সামনে আসে, মানুষকে লোভ লালসা দেখানো হয়। কি দেখানো হয়? লোভ লালসা দেখানো হয়। কখনো টাকার লোভ, কখনো সম্পদের লোভ, কখনো বাড়ি গাড়ির লোভ, কখনো ক্ষমতার লোভ, কখনো হালুয়া রুটির লোভ, কখনো মসনদের লোভ। নানা রকম লোভ লালসার মাধ্যমে ঈমানদারের ঈমানকে হরণ করার চেষ্টা করা হয়। নানা রকম লোভ লালসার মাধ্যমে মুমিনকে তার সরল এবং সঠিক পথ থেকে তাকে বিচ্যুত করার জন্য ষড়যন্ত্র চলতে থাকে। এরপরে যদি মুমিন এই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে যায়, কোন লোভ লালসার ফাঁদে যদি সে পা না দেয়, কোন লোভের কারণে সম্পদের সামনে, টাকার সামনে যদি সে তার ঈমান বিক্রি না করে, সে যদি অটল আর অবিচল থাকতে পারে, তাহলে তার সামনে এরপরে আসে দ্বিতীয় বাধা। কয় নম্বর বাধা? 2 নম্বর বাধা আসে। 2 নম্বর বাধাটা হলো কি? 2 নম্বর বাধাটা হলো তার উপরে ভয় ভীতি আসে। কি আসে? কখনো তাকে হত্যা করার ভয় ভীতি দেখানো হবে, কখনো তাকে মেরে ফেলবার ভয় ভীতি দেখানো হবে, কখনো তাকে গুম করার ভয় ভীতি দেখানো হবে, কখনো তাকে জেল জুলুমের ভয় দেখানো হবে, কখনো তাকে গর্দান উড়িয়ে দেওয়ার ভয় দেখানো হবে। সমস্ত ভয় ভীতি আসবে, সব ধরনের ভয় ভীতি আসবে। বুলেটের আঘাত আসবে, কারুনের, জালিমের
আঘাত আসবে, হামলা আসবে, জীবনের উপর হামলা আসবে, মানের উপর হামলা আসবে, ইজ্জতের উপর হামলা আসবে, সন্তানের উপর হামলা আসবে, সব কিছু হামলা মামলা সব উপেক্ষা করে আমরণ ঈমানের পথে, দ্বীনের পথে অটল থাকার নামই হলো ইস্তেকামত। প্রথম বাধা কি বললাম? লোভ লালসা। 2 নম্বর বাধা ভয় ভীতি। প্রথমে আসবে লোভ লালসা। যারা লোভের সামনে কাত হয়ে যাবে, লোভের সামনে যারা আত্মসমর্পণ করবে, লালসার সামনে, দুনিয়ার স্বার্থের সামনে যারা পরাজিত হয়ে যাবে, তাদের জীবনে কোনো ভয় ভীতি নাই, তাদের জীবনে কোনো সমস্যা আসবে না। দুনিয়াতে তাদের সামনে সব ধরনের সুযোগ সুবিধা, বাতিল শক্তি, ইসলাম বিরোধীরা তার সমস্ত সুযোগ সুবিধা করে দিবে। আর যারা এই লোভ লালসার সামনে ঈমান বিক্রি করবে না, যারা লোভ লালসার সামনে মাথা নত করবে না, যারা লোভ লালসার ফাঁদে পড়ে নিজেদের ঈমানকে ধ্বংস করবে না, মনে রাখতে হবে শুধু লোভ লালসার পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হওয়া যাবে না। অধিকাংশ ক্ষেত্রে দ্বিতীয় বাধা আসবে, সেই বাধার নাম হলো ভয় আসবে, ভীতি আসবে, হুমকি আসবে, হামলা আসবে, মামলা আসবে, এমনকি জীবন দেওয়া লাগতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে। সব কিছু দিতে হলেও নিজের মধ্যে হিম্মত রাখতে হবে, দিলে সব দিব, জীবন দিলেও দিতে পারি, ঈমান ছাড়তে পারবো না।